নমস্কার, আপনাদের সকলকে স্বাগত স্কিল বাংলা চ্যানেলে। সারা পৃথিবী বলছে যে ভারতের জয় এবার সময়ের অপেক্ষা, কারণ হতে চলেছে মাদার অফ অল ডিলস। কি এই মাদার অফ অল ডিলস বোঝার আগে তো প্রার্থনা করব আমরা সকলে মিলে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর চলুন বুঝতে শুরু করি যে কি ব্যাপার। দেখুন, এই মুহূর্তে ডাব্লিউইএফ চলছে ডাভোসে। ডাব্লিউইএফ কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এখানে পৃথিবীর বড় বড় দেশের বড় বড় ব্যক্তিত্বরা বিভিন্ন দেশের ইকোনমিক ডিল, আলোচনা, এই সমস্ত কিছু এখানে কনফারেন্স চলছে, মিটিং চলছে। তো এই মিটিংয়ে ভারত কোনো স্টেটমেন্ট দিয়ে আসেনি যে আমরা হ্যানা কারেঙ্গে ত্যানা কারেঙ্গে। ইইউ এর প্রেসিডেন্ট, ইইউ কোন দেশ? ইইউ কোনো দেশ নয়, ইউরোপিয়ান ইউনিয়ন। 27টা দেশের সমষ্টি, ইউরোপের 27টা দেশ। তার যে প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রেসিডেন্ট, তিনি নিজে বলেছেন যে ভারতবর্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা এতটা দূর পৌঁছে গেছে, আমরা আশা করছি খুব দ্রুত এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাবে এবং এটাকে সারা পৃথিবী বলছে মাদার অফ অল ডিলস। পুরো কথাটাই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের। কেন আমি বারবার মেনশন করলাম ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট? না হলেই ভারতের জয় দেখলে কিছু পাকিস্তান প্রেমী বাংলাদেশের ভাই বোনেরা এসে বলতো ভুয়া খবর। তো ভারত এসব বলেনি, ইউরোপীয় ইউনিয়ন বলছে। কেন বলা হচ্ছে মাদার অফ অল ডিলস? তার আগে আমি বলবো যে সেই আলোচনায় তো যাবই। এই ডিলটার জন্য না ভারত 20 বছর ধরে চেষ্টা চালাচ্ছিল যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিতে পারিনি আমরা। সাপে বর হয়। আর ট্রাম্প ফ্যাক্টরে এবার বাজিমাত হতে চলেছে, কারণ ট্রাম্প ভারতকে সেই ধাক্কাটা দিয়েছে যেটা ভারতের জন্য দরকার ছিল। ভারত ট্রাম্পের ধাক্কা খেয়েই এটা ফিল করেছে যে খালি আমেরিকার মার্কেটের ওপর ভরসা করে বসে থাকলে তো হবে না, সারা পৃথিবীর মার্কেট আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা দেশে আমরা ঢুকবো। তো থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প, থ্যাংক ইউ সো মাচ। এবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট খুব দ্রুত ভারতবর্ষে ভিজিট করবেন এবং মনে করা হচ্ছে ওনার ভারত সফরেই সই করা হবে সেই মাদার অফ অল ডিলস। কেন? এবার আমাদের বুঝতে হবে যে কেন আমরা এটাকে মাদার অফ অল ডিলস বলছি। আমরা বলছি না, সারা পৃথিবী বলছে। দেখুন, একটা দুটো দেশের সঙ্গে আমরা যখন কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি, সেই দেশের সঙ্গে হয়তো ভারতবর্ষের বাণিজ্য $2 বিলিয়ন, $3 বিলিয়ন, সেটাতেই আমরা কত উৎসাহিত হই যে আমাদের একটা নতুন জায়গা আমরা খুঁজে পেলাম এক্সপোর্টের জন্য। আর এখানে একটা ডিলে 27টা দেশের সঙ্গে ডিল হবে, বুঝতে পারছেন? সেকেন্ড কথা, দেখুন দেখুন অনেক দেশ, প্রত্যেকটা দেশই ইম্পর্টেন্ট নিজের মতো করে, কিন্তু সব দেশের তো ইকোনমিক ক্ষমতা সমান নয়। আফ্রিকার কোনো একটা দেশের সঙ্গে আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি, নিশ্চয়ই হবে, তাদেরও দরকার, কিন্তু তাদের ইকোনমিক পাওয়ার কতটা? এই যে 27টা দেশ, এই 27টা দেশ পৃথিবীর যে জিডিপি তার 25% এই 27টা দেশে আছে। পৃথিবীর জিডিপি তার 25%। তার মধ্যে তো চীন এবং আমেরিকা দুটো বড় জিডিপির জায়গা খেয়ে বসে আছে। আর এরা যদি 25% হয়, আর বাকি পৃথিবীতে পড়ে রইল কি? তো আপনি পৃথিবীর 25% জিডিপির সঙ্গে একবারে ডিল করছেন, গোটা পৃথিবীর 1/4 একটা সইতে জয় হয়ে গেল। থার্ড কথা আপনাকে মনে রাখতে হবে যে এই দেশগুলোর যে মানুষ, এই মানুষগুলোর পারচেজিং পাওয়ার অসাধারণ বেশি। যারা ইউরোপের মানুষ তাদের পার ক্যাপিটা ইনকাম মারাত্মক বেশি, পপুলেশন অল্প। 27টা দেশ মিলিয়ে, 27টা দেশ মিলিয়ে কত লোক হবে? ভারতবর্ষের তুলনায় অনেক কম, কিন্তু তাদের ধনসম্পদ এত বেশি যে মাথা পিছু আয় বা সম্পদ তাদের মারাত্মক বেশি। এর ফলে তারা যে কোনো কিছু ইজিলি কিনে নিতে পারে। হ্যাঁ, এটা দাও, পছন্দ হয়েছে, যা টাকা নেবে নাও, টাকার আমার অভাব নেই। এরা বড়লোক কাস্টমার ভারতবর্ষের জন্য। এবং
এরা ভারত থেকে গুডস আর সার্ভিস দুটোই কেনে। গুডস আর সার্ভিস মানে, গুডস মানে কোনো জিনিস। আমি নিজে ব্যক্তিগত উদাহরণে জানি, আমার ভাই আর্টিস্ট, শিল্পী, ফেসবুক ইত্যাদিতে তো অনেকেই চেনেন ওকে, খুব পপুলার, মেন ইন মিমোজ বলে হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ দিয়ে ভালো জিনিসপত্র তৈরি করে। গার্মেন্টসের মেনলি কাজকর্ম ওর, মিমোজ বলে ব্র্যান্ড আছে। তো যাই হোক, সেটা কথা না। ও ঠাকুরও বানায়। আমাদের অফিসের যে সরস্বতী প্রতিমা ঠাকুর, সেটাও আমার ভাই দেয় প্রত্যেক বছর। ইউরোপের এক একটা দেশ থেকে ভাইয়ের বানানো মূর্তি, প্রতিমা প্রচুর টাকায় কেনা হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি বলে পরিবারের ঘটনা আপনাদের বলছি, অ্যামাউন্ট ইত্যাদি বলা উচিত নয়। তো তখন আমরা ভাবি যে আমাদের দেশে কেউ এই প্রতিমাটা, তার যতই শৈল্পিক গুণ থাক, যতই অসাধারণ দেখতে হোক, এত টাকা দিয়ে কিনতো না। কয়েকজনই হাতে গোনা পাওয়া যাবে এত টাকা এই প্রতিমার শিল্পগুণকে কদর করে এত টাকা দেবে। ইউরোপ থেকে দেয় লোকে, পার্সেলে কুরিয়ারে জিনিস চলে যায়। তো এটা হচ্ছে গুডস, জিনিস। সার্ভিস, আইটি কোম্পানিগুলোর কথা ভাবুন। আবার আমি পার্সোনাল উদাহরণ দিচ্ছি। আমাদের অফিসেরই, আমাদেরই একজন টিচার এই ইনস্টিটিউটের, ওনার স্ত্রী মানে হবু স্ত্রী, সে চাকরি করে টিসিএস এ। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে তুমি বুঝিয়ে বলো টিসিএস এ তো আমাদের কাজটা কি। তো ও আমাকে বলল, সহজ করে যেটুকু আমি বুঝলাম, ইংল্যান্ডের কোনো একটা নির্দিষ্ট শহর, আমাদের যেমন কলকাতা, এখানে সিইএসসি ইলেকট্রিক দেয়, সেই শহরের এই যে টোটাল বিল হচ্ছে, এত কাস্টমার, নতুন লাইন, পুরনো লাইন, লাইন কেটে দিচ্ছে, লাইন পাল্টাচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, বিল জেনারেট হচ্ছে, এই যে এটা তো গোটা সফটওয়্যারে হচ্ছে, এই টোটালটা মেনটেন করে টিসিএস এ ওদের টিমটা। তো ইংল্যান্ডের ওই শহরের কোম্পানি, তারা দেখেছে ভাই আমরা আমাদের কাজটা করি, ইলেকট্রিকটা পাঠিয়ে দিই, যদি আমরা নিজেরা লোক নিয়ে আবার সফটওয়্যারও মেনটেন করি, আমাদের মাথায় বেশি হেডেক পড়বে এবং খরচ বেশি হবে। তার থেকে ইন্ডিয়ার এই কোম্পানিটা তুলনামূলক কম টাকায় ওরা আমাদেরকে এই পুরো জিনিসটা, সফটওয়্যারটা সামলে দেবে। আমরা ক্যাটারিং দিই, একদম ক্যাটারিং সার্ভিস। নিজেরা যদি পুরো বাড়িতে পুজোয় অনুষ্ঠান করে রান্নাবান্না নিজেরা করে লোককে খাওয়াই, হেডেক অনেক বেশি হবে। আমি যদি এমন ক্যাটারিং পেয়ে যাই যে আমার যা খরচ হচ্ছে তার থেকে 2 টাকা কমে করে দিচ্ছে, আবার আমার কোনো হেডেক নেই, ওরাই সব করে দেবে, আমি তো তাকেই দিয়ে দেবো। তো টিসিএস এর মতো কোম্পানিগুলো এই ধরনের কাজ বিদেশ থেকে ধরে। কাজ ধরা সোজা বাংলায়, সহজ করে বলছি যারা জানেন না তাদের জন্য। এবং টিসিএস এ যারা চাকরি করে তাদের ছোট ছোট টিম আছে, এই কাজ করছে, ওই প্রজেক্টে কাজ করছে, এটাকে বলে সার্ভিস সেক্টর। তো এই দুটোই ইউরোপ থেকে আমরা মারাত্মক রকম ভাবে পেতে পারি। আচ্ছা, এবার আপনাকে বুঝতে হবে আমরা কি পেতে পারি, আমাদের কি লাভ। তো হলো ডিল, মানে ওরাও ওদের লাভ খুঁজছে, তাই তো। ইউরোপ কি চায়? ইউরোপ চায় রিলায়েবল, স্ট্রং, ডেমোক্রেটিক পার্টনার। কি বললাম ভালো করে বুঝে নিন। ইউরোপ চায় এমন পার্টনার যে রিলায়েবল, ট্রাম্পের মতো পাগলাটে না, সকালে এই বলছে রাতে এই বলছে। ভারত তো রিলায়েবল। ইউরোপ চায় অবশ্যই একজন স্ট্রং পার্টনার। ভারত ইকোনমির দিক থেকে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, টোটাল জিডিপির দিক থেকে 4th হয়ে গেছে, 150 কোটির মার্কেট, ডিফেন্স স্ট্রং। ইউরোপ চায় ডেমোক্রেটিক পার্টনার। চীন ডেমোক্রেটিক নয়। দেখেছেন কেন নিজের দেশের ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখতে হয়, কেন সরকার এটা কেন করছে না, মেরে ওকে কেন তুলে দিচ্ছে না। তো অনেক সময় ভারত সরকারকে দেখছে দেশবিরোধী কাজ হচ্ছে, শান্ত থাকতে হয়, ধীরে ধীরে কন্ট্রোল করতে হয়। যদি ওয়ার্ল্ড মিডিয়ায় এই খবরগুলো ছড়ায় যে এর ওপর অ্যাকশন নেওয়া হচ্ছে, তাহলে ভারতের ইমেজ ইউরোপের কাছে খারাপ হবে। ইউরোপকে আমাদের দরকার। তো আমাদের সেই ইমেজ ইউরোপের কাছে থাকা দরকার, এবং অবশ্যই দেশের ভিতরেও থাকা দরকার যে আমরা ডেমোক্রেসি মেনটেন করি ভাই। তার লাভ আজকে আপনি দেখুন, ইউরোপ ডেমোক্রেটিক পার্টনারই চায়, চীনকে চায় না। চীনের সঙ্গে বাধ্য হয় বিজনেস করতে, অল্টারনেটিভ পেলেই সরে যাবে। তো ইউরোপ খুব করে চাইছে ভারতের সঙ্গে এফটিএটা সাইন করতে। ভারত
20 বছর ধরে নেগোসিয়েশন করছিল, কেন হচ্ছিল না সেটাও তো আপনার বোঝা দরকার। হচ্ছিল না তার কারণ চারটে। ভারত ধরে বসেছিল, এখনো বসে আছে। আমরা ফার্মিং সেক্টর, ডেয়ারি সেক্টর ওপেন করব না। আমেরিকার সঙ্গেও এই নিয়ে ঝামেলা, জানেনই আপনারা, আর ব্যাখ্যা করছি না। ভারত ধরে বসে আছে, আমাদের যে এমএসএমই ছোট ছোট বিজনেসগুলো গড়ে উঠছে সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। যে ইউরোপ থেকে এমন মাল আসতে শুরু করলো উল্টো দিক থেকে, ওরাও তো এক্সপোর্ট করবে, তো এটাকে ভারত বাঁচাতে চাইছে। এবং ইউরোপের একটা জায়গা আছে, ইউরোপ না খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। যে আমি একটা পেপারে পড়েছিলাম, ভারত থেকে পান রপ্তানি হতে ইউরোপে, ইউরোপ ব্যান করে দিয়েছিল কয়েক বছর আগে, যে না না না, পানগুলো ভালো করে স্টেরিলাইজড করে ধোয়া টোয়া পরিষ্কার করা হয় না পাঠানোর আগে। তো ইউরোপ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে, কারা কাজ করছে, তারা মান্থলি কত স্যালারি পাচ্ছে, সব কিছু একদম রুল খাপে খাপ বসছে কিনা, এইসব দেখেই ডিল করে। তো ভারতের স্ট্যান্ডার্ডের প্রবলেম ছিল, যার ফলে ভারত সরকার লাস্ট কিছু বছরে প্রচুর ইন্টারনাল রুল টুল সবকিছু চেঞ্জ করেছে। আমাদের মনে হতো এসব চেঞ্জ করে কি হচ্ছে, চাই বড় কোনো উদ্দেশ্য নিয়ে চেঞ্জ করা হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে। তার ফল এবার আমরা পেতে চলেছি। ভারতের যে মেন নেগোসিয়েশনের জায়গা রয়েছে, নাম্বার ওয়ান, ভারত চাইছে ভারতের টেক্সটাইল মার্কেটের বুম হোক, ভারতের গার্মেন্টস ইউরোপ ছেয়ে যাক, ভারতের লেদার, ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, আমাদের ওষুধ এবং আমাদের ইলেকট্রিক গুডস, এগুলো পুরো ইউরোপ ছেয়ে যাতে দিতে পারি আমরা। সঙ্গে আমাদের আইটি সার্ভিস কি জিনিস আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। সঙ্গে ভারতের আরও ডিম্যান্ড রয়েছে, আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা ইউরোপে গিয়ে চাকরি করতে চায় তাদের ভিসা দিতে হবে সহজে। তো যাদের অ্যাসপিরেশন রয়েছে আমরা বিদেশে যাব, বিদেশে যাওয়া খারাপ না, দেশকে ভুলে না গেলেই হলো, তাদের যেন আরো সহজ হয় বিদেশে যাওয়া। তাতে করে বিদেশে ইন্ডিয়ান যে গোষ্ঠী সেটা আরো স্ট্রং হবে, বিদেশ থেকে লার্নিং নিয়ে তারা দেশে ফিরে বড় বড় বিজনেস স্থাপন করতে পারবে। ইন্ডিয়ার ডিমান্ড থাকছে ইন্ডিয়ার যে কোয়ালিফিকেশন সেটা যাতে ইউরোপে স্বীকৃতি পায়। ইউরোপ না অনেক ক্ষেত্রে করে কি, ইন্ডিয়া থেকে সে একটা ডিগ্রি করে গেছে, বলছে এই ডিগ্রি আমরা মানি না, তাতে করে ইন্ডিয়াকেও নিজের সিলেবাস, কারিকুলাম এগুলো চেঞ্জ করতে হচ্ছে ওদের সঙ্গে ম্যাচ করার জন্য। এবং ইন্ডিয়া ওদেরকে আশ্বাস দিচ্ছে যে ভাই তোমাদের এফডিআই আমরা ওপেন করে দেবো, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তোমাদের বড় বড় ইনভেস্টাররা চাইলে আমাদের মার্কেটে ইনভেস্ট করতে পারে, আর আমরা আমাদের দেশে রুলস ইত্যাদিতে অনেক জোর দেবো যাতে স্ট্যান্ডার্ডাইজেশন করা যায়। এই হয়ে গেল টোটাল গল্প। আশা করি আপনার কাছে ক্লিয়ার ভারত কি চাইছে, কিসে জোর দিচ্ছে, কেন এতদিন হচ্ছিল না, ইউরোপ কি চায়, কেন এই ডিলটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে। ভবিষ্যৎ খুব ক্লিয়ার, ভারতবর্ষে বহু কোম্পানি তৈরি হবে এবং বহু কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি হবে। যেরকম আমেরিকার কোম্পানিগুলোর নাম জানেন আপনারা নেক্সট 10 থেকে 15 বছরে, ভারতের কোম্পানিগুলোর নাম সারা পৃথিবী জানবে। আর এই সময় দরকার হবে ভারতে হাইলি স্কিলড এমপ্লয়ি, নর্মাল এমপ্লয়ি নয়। তো আমি বারবার আপনাদের লাস্ট বারের জন্য বলবো, ইন্সপায়ার করব, মোটিভেট করব, হিউজ কোম্পানি সবকিছু তৈরি হবে আর এখানে প্রত্যেকটা কোম্পানিতে সেলস ডিপার্টমেন্ট থাকবে। যদি সেলস ডিপার্টমেন্টে জয়েন করার ইচ্ছা থাকে, এইটা একটা ডিপার্টমেন্ট যেখানে কোনো স্পেশাল পড়াশোনা দরকার হয় না, যে ইঞ্জিনিয়ারিং করতে হবে বা এমবিএ করতে হবে বা কিছু, এইচএস পাস হলেই হয়ে যাবে। অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা আমরা করে দিচ্ছি স্কিল বাংলার তরফ থেকে। অনলাইন ট্রেনিং 1 মাসে কমপ্লিট হয়ে গেলে ভারতবর্ষের যে কোনো কোম্পানিতে কোথাও না কোথাও চাকরি হয়েই যাবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি করে অ্যাপ্লাই করতে হবে, কোথায় ভ্যাকেন্সি রয়েছে, ইন্টারভিউ কি করে দিতে হবে, তার একটা হিউজ পরিমাণ গাইডেন্স এই কোর্সের মধ্যে করে দেওয়া হবে। এই কোর্সে যারা ভালো ফল করবে আমরা তো তাদেরকে বাইরের কোম্পানিতে যেতে দেবই না, তাদেরকে আড্ডা 24/7 এর মধ্যেই চাকরিতে নিয়ে নেওয়া হবে। আমরা থোড়ি চাইবো যে অসাধারণ স্কিল্ড কোনো ম্যান পাওয়ার সে অন্য কোম্পানিতে চলে যাক, আমাদের কাছে থাকুক। 500 জনকে নেওয়া হবে ব্যাচে, যদি 500তে 500 জনই অসাধারণ স্কিল্ড হয় তো 500 জনকেই আমরা আমাদের কোম্পানিতে নিয়ে নিতে চাইবো। সোজা হিসেব, বিজনেসের হিসেব। আপনি চাইবেন না একজন স্কিল্ড এমপ্লয়িকে আপনার পাশের কোনো কম্পিটিটরকে দিয়ে দিতে। আর থার্ড, যারা বিজনেসম্যান আছেন, কোনো না কোনো বিজনেস করেন,
তাদেরও এই কোর্সটা অত্যন্ত উপকার হবে, যে কোর্সটার নাম আমরা দিয়েছি নেক্সট জেন সেলার। কারণ আপনার বিজনেস পিচ, কমিউনিকেশন স্কিল আরো বেটার হলে আপনার আরো বিজনেস বাড়বে, আরো ক্লায়েন্ট বাড়বে, আরো রেভিনিউ জেনারেট হবে, আপনার আর্থিক উন্নতি আরো হবে। তো যারা নতুন চাকরি খুঁজছেন, যারা বিজনেস করছেন, যে কেউ বা যারা প্রাইভেট জব করছেন, কেরিয়ারে উন্নতি চান, এখনই আমি জোর করে বলবো, এখনই এই নাম্বারে ফোন করে নিন। আমার টিম অ্যাক্টিভ আছে, এটা আমার টিমের পার্সোনাল ফোন নাম্বার। 23শে জানুয়ারি থেকে অনলাইন ট্রেনিং শুরু। আমার টিমকে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিন। জেনে নিয়ে আপনার ঠিকঠাক মনে হলে আপনি কোর্সে এনরোল করে নিন। 23 তারিখ থেকে ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।